আপনারা জানেন যে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা এবং রোগী হয়রানি এবং চিকিৎসা সেবার মান নিশ্চিতের দাবিতে বিগত দিনেও বিভিন্ন সংগঠন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন এই বিষয়ে কথা বলছে, এই বিষয়ে তাদের সাথে কথা বলছে, দেখা করছে এবং দাবি জানাইছে, কিন্তু কোনো এর বিষয়ে কোনো তাদের কর্মকর্তাদের কোনো পদক্ষেপ বা কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না। তো সেই বিষয়ে আমরা গড়ের বাকেরগঞ্জ উপজেলার পক্ষ থেকে, পৌর শাখার পক্ষ থেকে আমি সদস্য সচিব সজল মাহমুদ আজকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে আমরা দেখা করতে আসছি এবং সকল অনিয়ম এবং দুর্নীতির বিষয়ে আমরা অবগত হইয়া, পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে টোটালি আমরা অবগত হইয়া আজকে আমরা 15 দফা দাবি নিয়ে তার কাছে আমরা স্মারকলিপি দেব এবং আমরা চাই যে এই স্মারকলিপির মাধ্যমে তিনি সবকিছু বিষয়ে অবগত হওয়ার পরে তিনি এই বিষয়ে ব্যবস্থা নেবেন। 30 দিনে, আগামী 30 কার্য দিবসের ভিতরে এই বিষয়ে সে সুষ্ঠু একটা ব্যবস্থা নেবে, এটা আশা করি আজকে আমরা এই স্মারকলিপি নিয়ে আসছি। ওনার সাথে আমরা দেখা করব, ইনশাল্লাহ আমরা আশা করি ভালো কিছু হবে। আমরা যদি 1 মাস পরেও দেখি যে সে আগের অবস্থায় আছে, তো আমরা হয়তো কঠোর আন্দোলনে একত্র প্রকাশ করব। অন্যান্য যারা আছে সবাইকে নিয়েই আমরা এই আন্দোলনে জোরদার এবং কঠোর করব। ধন্যবাদ। আর এটা হচ্ছে কোন রাজনৈতিক সংগঠন না, এটা হচ্ছে গড়বের বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। এই বিষয়ে আপনারা হয়তো বিভিন্ন রকমের আমাদের প্রোগ্রাম সম্বন্ধে অবগত আছেন। আমরা সব জায়গায় সোচ্চার আছি, যে জায়গায় অনিয়ম দুর্নীতি হচ্ছে, যে জায়গায় রাজধানী জুলুম হচ্ছে, আমাদের গড়ের বাকেরগঞ্জের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় আমরা কথা বলছি। আমাদের প্রতিবাদী চেতনা সবসময় থাকবে, আমরা সবসময় ভালোর পক্ষে আছি। ইনশাল্লাহ আপনাদের সবাইকে আহ্বান করব যে যে জায়গায় দুর্নীতি অনিয়ম হবে আমাদেরকে বলবেন, আমরা সে জায়গায় আছি ইনশাল্লাহ। জি, আজকে আমরা এই স্মারকলিপির প্রতিবাদ্য বিষয় হচ্ছে যে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অব্যবস্থাপনা, হাসপাতালে রোগী হয়রানি এবং চিকিৎসা সেবার মান নিশ্চিতের দাবিতে যে 15 দফা আমরা এই জায়গায় উল্লেখ করেছি, সেটা হচ্ছে 1 দফা হচ্ছে অত্র হাসপাতালের জরুরি বিভাগে 24 ঘন্টা সেবা নিশ্চিত করতে হবে। জরুরি বিভাগে ডিউটির সময় ডাক্তার, নার্স এবং অন্যান্য দক্ষ স্টাফদের সময় মতো উপস্থিত নিশ্চিত করতে হবে। এমার্জেন্সি ভর্তি রোগীদের ক্ষেত্রে ফার্স্ট লাইফ সেভিং ম্যানেজমেন্ট ব্যবস্থা করতে হবে। 2য় দফা হচ্ছে অত্র হাসপাতালের রোগীদের জন্য সরকার কর্তৃক বিনামূল্যে সরবরাহকৃত ঔষধের তালিকা হাসপাতাল প্রাঙ্গণে একাধিক স্থানে ঝুলিয়ে রাখতে হবে। রোগীদের জন্য বিনামূল্যে ঔষধ সরবরাহ নিশ্চিত করতে হবে। রোগীদের জন্য সরকার কর্তৃক বিনামূল্যে সরবরাহকৃত খাবারের মান সঠিক রেখে সরবরাহ নিশ্চিত করতে হবে। 3 নম্বর দফা হচ্ছে হাসপাতালে সকল ওয়ার্ডে রোগী ভর্তিদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। দৈনিক সকাল বিকাল ওয়ার্ডে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে রাউন্ড বাধ্যতামূলক করতে হবে। বহি বিভাগ সহ প্রতিটি ওয়ার্ডে ডাক্তার, নার্স, অন্যান্য স্টাফদের ডিউটির সময় উপস্থিত নিশ্চিত করতে হবে। চিকিৎসা অত্র হাসপাতালে কোনো রোগীকে বাকেরগঞ্জ বা বরিশালে অন্য কোনো বেসরকারি হাসপাতালে রেফার করতে পারবে না। 4র্থ দফা হচ্ছে রোগীদের সাথে হাসপাতালে সকল স্টাফদের মার্জিত আচরণ নিশ্চিত করতে হবে। প্রয়োজনে ডাক্তার, নার্স, অন্যান্য স্টাফদের এ বিষয়ে নিয়মিত বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। রোগী বা রোগীর স্বজনদের সাথে ডাক্তার, নার্স, স্টাফদের কেউ দুর্ব্যবহার করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। দফা হচ্ছে 5, হাসপাতালে প্যাথোলজি, রেডিওলজি বিভাগ 24 ঘন্টা খোলা রেখে পরীক্ষা নিরীক্ষা করার ব্যবস্থা করতে হবে। হাসপাতালের রিপোর্ট হাতে লেখা চলবে না, রিপোর্ট কম্পিউটার টাইপিং ব্যবস্থা করতে হবে। প্যাথোলজি, রেডিওলজি পরীক্ষার লক্ষ্যে রোগীদের জিম্মি করে তাদের কাছ থেকে কোনো রকমের অর্থ গ্রহণ করা যাবে না। প্যাথোলজি, রেডিওলজি যেসব পরীক্ষা হাসপাতালে করা সম্ভব সেগুলো বাহিরে কোনো ডায়াগনস্টিক সেন্টার বা হাসপাতালে পাঠানো যাবে না। প্যাথোলজি, রেডিওলজিতে উন্নত আধুনিক যন্ত্রের ব্যবহার করতে হবে। কোনো নষ্ট থাকলে জরুরি ভিত্তিতে মেরামত করতে হবে। দফা হচ্ছে 6, বিশেষ ডাক্তার, নার্স, অন্যান্য দক্ষ স্টাফদের সংকট সমাধানে দ্রুত নতুন ডাক্তার, নার্স, অন্যান্য স্টাফ নিয়োগ দিতে হবে। অবশ্য নিয়োগ বাণিজ্য এবং দুর্নীতি বন্ধ করতে হবে। সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী যাহারা অত্র হাসপাতালে নির্দিষ্ট সময়ের অধিক সময় কর্মরত আছেন তাদেরকে অনতি বিলম্বে বদলি করার উদ্যোগ নিতে হবে।
দফা হচ্ছে 7, অত্র হাসপাতালে কোনো ডাক্তার, নার্স, অন্যান্য স্টাফদের কেউ বাকেরগঞ্জের ভিতরে অন্য কোনো হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার বা মেডিসিন ব্যবসা বা চাকরির সাথে জড়িত থাকতে পারবে না। অত্র হাসপাতালে কোনো ডাক্তার, নার্স, স্টাফদের কেউ বাকেরগঞ্জ চেম্বার প্র্যাকটিস করতে পারবে না। এমন কেউ করে থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। দফা হচ্ছে 8, হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষ দৃষ্টি দিতে হবে। বিশেষ করে হাসপাতালের সিঁড়ি, টয়লেট, রোগী থাকার স্থান, অপারেশন থিয়েটার, হাসপাতাল এলাকা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং প্রত্যেক ওয়ার্ডে রোগীদের স্বাস্থ্যসম্মত টয়লেট, বেসিন ব্যবস্থা করতে হবে। দফা 9, রোগীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে হাসপাতালের আইন শৃঙ্খলা উন্নত করতে হবে এবং হাসপাতালে প্রয়োজনীয় উন্নত মানের সিসি ক্যামেরা ব্যবস্থা করতে হবে। দফা 10, হাসপাতাল থেকে সকল ধরনের সিন্ডিকেট ও রোগী হয়রানি বন্ধ করতে হবে। অত্র হাসপাতালকে শতভাগ দালাল মুক্ত বাস্তবায়ন করে দ্রুত দালাল ঘোষণা দিতে হবে। দফা 11, হাসপাতালে অবকাঠামো উন্নয়ন, নিরাপদ ভবন নিশ্চিত করতে হবে। অত্র হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স বাণিজ্য সিন্ডিকেট বন্ধ করতে হবে। দফা 12, হাসপাতালে নির্দিষ্ট এলাকায় অত্র হাসপাতালের দৈনিক রিপোর্ট দৈনিকে লিখিত আকারে প্রকাশ করে ঝুলিয়ে রাখতে হবে। অত্র হাসপাতালে রোগীদের জন্য সরকার কর্তৃক বিনামূল্যে ঔষধ সহ যেসব সেবা দেওয়া হয় সেগুলো হাসপাতালে প্রবেশদ্বারে দৈনিক আপডেট সহকারে লিখিত আকারে প্রকাশ করে ঝুলিয়ে রাখতে হবে। দফা 13, অপারেশন থিয়েটার থেকে অপারেশন চলমান ও পরবর্তী খরচ চাওয়া বা মালামাল কিনতে হবে। না হয় আমরা ব্যবস্থা করে দিব, আমাদের টাকা দিন, বাহির থেকে আনতে হবে, অনেক সময় লাগবে। হাসপাতালে স্টাফদের এসব সিন্ডিকেট বন্ধ করতে হবে। রোগীদের জন্য প্রয়োজনীয় কিছু দরকার হলে অবশ্যই চিকিৎসককে সিল সহ কাগজ রোগীদের স্বজনদের দিতে হবে। গাইনি সহ সকল অপারেশন থিয়েটার অনতি বিলম্বে বন্ধ করতে হবে। টাকার রসিদ ব্যতীত অত্র হাসপাতালে সকল রকমের অর্থনৈতিক লেনদেন বন্ধ করতে হবে। দফা 14, প্রতি মাসে অন্তত একদিন সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধিদেরকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়ে হাসপাতালের সার্বিক চিত্র তুলে ধরতে হবে এবং তাদের সাথে হাসপাতালের উন্নয়ন এবং কল্যাণে সরাসরি মতবিনিময় করতে হবে। দফা 15, অত্র হাসপাতালের কর্তৃপক্ষের সাথে যোগাযোগে মোবাইল নাম্বার হাসপাতাল প্রাঙ্গণে একাধিক স্থানে লিখে রাখতে হবে এবং রোগীদের স্বজনদের যে কোনো অভিযোগ শোনার জন্য দ্রুত সমাধানের ব্যবস্থা নিতে হবে। আমরা বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি যে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থাপনা হাসপাতালে রোগীদের হয়রানি বন্ধ এবং চিকিৎসা সেবার মান উন্নয়নের উপরোক্ত সমাধানের আপনি আগামী 30 দিনের মধ্যে পদক্ষেপ নেবেন। যদি কোনো পদক্ষেপ না নেন তাহলে আমরা যে এই বাকেরগঞ্জ উপজেলাবাসী আছি, যারা সামাজিক শীর্ষসভা সামাজিক সংগঠন আছি, রাজনীতি আছি, সকল মত নির্বিশেষে আমরা সবাই মিলে কিন্তু আন্দোলনে সামিল হব এবং আপনাদের জন্য কঠোরতর এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা এটা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে বলবো, আপনারা অতি দ্রুত এটা সমাধানের দিকে এগিয়ে যাবেন। বিগত দিনেও এটা নিয়ে অনেক আন্দোলন সংগ্রাম অনেক বলা হয়েছে, আপনারা এর কোনো প্রতিকার আমরা উল্লেখযোগ্য কোনো কিছুই দেখতে পাচ্ছি না। আমরা চাই এটার একটা সুষ্ঠু সমাধান হোক, মানুষ একটু স্বাচ্ছন্দ্যে এবং সুন্দর নিবিড় ভাবে একটা স্বাস্থ্য সেবা নিতে পারে, উপজেলাবাসী উপকৃত হয়। আমরা এটাই চাই, এটাই আমাদের লক্ষ্য। ধন্যবাদ।